সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ফের বাইসনের তাণ্ডব ধূপগুড়িতে, চাঞ্চল্য এলাকা জুড়ে। ময়নাগুড়িতে তৃণমূল নেতা পাপন চাকলাদার গ্রেফতারের পর স্ত্রী কাকলি চাকলাদারও পুলিশের জালে। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন রানী বন্ধু বিনয় দাস, ক্ষতিপূরণের দাবিতে সড়ক সহকর্মীরা। জলপাইগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগে উত্তেজনাপূর্ণ ড্র, নজর কাড়লেন রওশন ছেত্রী। এবার আসছে বিস্তারিত সংবাদে। রবিবার সকালে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিনাপানি ও পাইকারপাড়া এলাকায় বাইসনের তাণ্ডবে আতঙ্ক ছড়ায়। যারা গিয়েছে সোনাখালী জঙ্গল থেকে দুটি বাইসন লোকালয়ে ঢুকে পড়ে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন গোপাল ঘোষ, সুনীল রায় এবং জয়জিৎ সরকার। এর মধ্যে গোপাল ঘোষ গুরুতর আহত হন। বন দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাইসন দুটিকে নিয়ন্ত্রণে আনতে বনকর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যেই ঘুমপাড়ানি গুলি নিয়ে প্রস্তুত রাখা হয় বন দপ্তরের দলকে। একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা সম্ভব হলেও অপরটি সেখান থেকে পালিয়ে পূর্ব মাগুরমারি গিলান্ডি মোড় এলাকায় ঢুকে পড়ে। সেখানে বনকর্মীরা সেটিকে ঘুমপাড়ানি গুলি করে নিয়ন্ত্রণে আনেন। বলছি কি, সকাল থেকে তো বাইসন বেরিয়েছে, তো বেচারা গোপাল ঘোষ আমাদের পাশের বাড়ির জেঠু, তো উনি বাথরুমে ছিল। তারপরে পিছন দিকে এসে মেরে দিচ্ছে বাইসনটা। কটা বাইসন কোন এলাকায়? এটা হচ্ছে পশ্চিম মাগুরমারি পাইকার পাড়া বলে। কয়জন আহত হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমরা যেটা খবর পেলাম ৩ জন। কটা বাইসন? 3টা বাইসন। তারপরে 2টো গরু একদম মেরে ফেলছে, আর ছাগল মারছে 3-4টা। ওখানে এখনো আছে, ছাগল গরুগুলো আছে। গোপাল ঘোষের এখন অবস্থা কি অবস্থায় আছে? অবস্থা ডাক্তাররা তো এখন দেখছে, ওনারা ট্রিটমেন্ট শুরু করছে। এলাকায় গিয়ে এই মুহূর্তে আতঙ্ক প্রচুর আতঙ্ক, প্রচুর লোকজন। এবার কেউ বন দপ্তর পৌঁছেছে সেখানে? হ্যাঁ, বন দপ্তর পৌঁছেছে, আমি ফোন করেছিলাম, পৌঁছেছে। এখন ঠিক আছে আপাতত, কিন্তু বাইসনগুলি কি এখনো এলাকায় রয়েছে? এখনো এলাকাতে। আমি তো সকালবেলা ভেন্ডি কাটছি, ওইখানে ঘাস ছিলতে গেছি। তারপরে 2 ছেলে আমার বাড়ি থেকে আসতেছে, ভেন্ডি বাবা আমার কাছে গেছে। তারপরে একটু চিল্লালা শুনছি, ওরা বাড়ির দিকে গেছে। যাওয়ার পরে আবার দৌড়ে আসতেছে, বলতেছে বাবা সারগুলো সারগুলো। তারপরে আমার বড় ছেলে পিছনে আসছে, আর ওকে আনতে গেছি, এক লাফ দিয়ে ওকে সেটা দিয়ে ভিজ দিয়া হালাই দিয়ে চলে গেছে। কিসে ধাক্কা মারলো? বাইসন। কয়টা বাইসনকে দেখতে পেরেছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, দুইটা। এখন কয়জনকে আহত করলো? আহত করছে, তার আগে আমাদের বাড়ির পাশে আহত করছে একজনকে, একটু আগে আরেকজনকে আনলো। এলাকায় আতঙ্ক এখন। হ্যাঁ। কোন এলাকায় ঢুকেছে বাইসনটি? বিনাপানি, কালীঘাট বাজার, বিনাপানি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি গোশালার উদ্যোগে সংবর্ধনা জানানো হলো জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী ও রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারকে। রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে 2 বিধায়ককে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি গোশালার উন্নয়ন ও বিভিন্ন সমস্যার বিষয়েও তাদের সামনে তুলে ধরেন গোশালা কর্তৃপক্ষ। এদিন 2 বিধায়ক গোমাতার পুজো দেন এবং গোহত্যা বন্ধের বার্তাও দেন। গোশালা কর্তৃপক্ষের অভিযোগ, তাদের কিছু জমি দখল করা রয়েছে। বিশেষ করে গোশালার জমির একাংশ দখল করে ট্রাক স্ট্যান্ড তৈরি করা হয়েছে। পাশাপাশি কিছু জমি সরকারি খাতায় চলে গিয়েছে বলেও দাবি করা হয়। সেই সমস্ত জমি পুনরায় গোশালার অধীনে ফিরিয়ে দেওয়ার জন্য বিধায়কদের কাছে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়েছে। গোশালার সভাপতি আদিত্য শীতানি বলেন, 2 বিধায়ককে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি গোশালার গরুদের জন্য কি কি সুবিধে রয়েছে তা দেখানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গোশালার জন্য বাড়তি সুবিধা দেওয়ার ঘোষণা করেছেন। এই বিষয়ে সব রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। আজকে আমরা আমাদের বিধায়কদেরকে ফেলিসিটেট করার জন্য এখানে ডাকছিলাম। তার উপরান্তে আমরা দেখাতে চাচ্ছিলাম এখানে আমাদের কি ফেসিলিটি আছে গরুদের জন্য। আর এখন যেহেতু আমাদের শুভেন্দু সরকার বলল কি মানে
গোশালার জন্য কিছু একটা অ্যাডভান্টেজ দিবে, সেই অ্যাডভান্টেজগুলো আর সেই প্রকল্পগুলো যাতে আমরা পাই। আর আমাদের নিজের কিছু জমি দখল হয়ে আছে, তো ওই জমিগুলোর ডিসকাশনের জন্য ওনাকে আমরা ডেকে নিয়েছি এখানে। কি কথা হলো বিধায়কদের সাথে? বিধায়কদের সাথে এখন যা কথা হলো ওরা শুনবে, একটু লেট হয়েছে ওনার আসতে, তো আগে পূজার কার্যক্রমটা করে নিলাম, এরপরে ওনাদের সাথে বসে ডিসকাশনগুলো অনগোয়িং থাকবে। দাবি আমাদের বেশি কিছুই নাই, আমাদের এটা আছে যে কোনো প্রকল্প আসবে ফ্রম অ্যানিমাল রিসোর্স মিনিস্ট্রি, ওইটা যাতে আমরা পাই। 2 নম্বর হচ্ছে আমাদের যেই জায়গাগুলো দখল হয়ে আছে সেই জায়গাগুলো যদি আমরা পেতে পারি, আর কিছু ভুল করে ম্যাপে গভর্নমেন্টের কাছে চলে গেছে ওই জায়গাগুলো যদি আমরা রিটার্ন পাই, এটাই আমাদের দাবি আছে। দখল আছে এখানে কিছু বাস স্ট্যান্ড আছে যেখানে আমাদের কিছু জমি দখল হয়ে আছে, ট্রাক স্ট্যান্ড, আর কিছু আমাদের অন্য সরকারিভাবে বাউন্ডারি ওয়াল ভুল করে করা হয়ে গেছে, সেটার জন্য আবেদন দেওয়া আছে। সেই জিনিসগুলো ডিসকাশনের পরেই আমরা বলতে পারবো। শান্তির প্রতীক, শান্তি, মনে শান্তি আসে এবং বিশ্বাস আসে। পুজোটা দেখুন, গোমাতা পূজা আমরা সকলেই বাড়িতে করি কম বেশি। সে বাঙালি সমাজ এক ধরনের পুজো করে গোমাতাকে নিয়ে, আর মারোয়ারি সমাজ এক ধরনের করে। এটা মারোয়ারি সমাজে পুজো, এরা গোমাতাকে, সনাতনী সব সনাতনী এক, সবই তো সনাতনী। গোমাতা পূজা মনে শান্তি আসবে, ঠিক আছে। আর এই পূজা সবার করা উচিত আমার মনে হয়। ভারতবর্ষ গোমাতাকে যেভাবে মানে, সবাইকে মেনে চলা উচিত। বলছি আপনাদের দুই বিধায়কের একেবারেই মাঝপথে কিন্তু এই গোশালা মোড়, মানে এই গোশালা, আপনারা কীভাবে আগামী দিনে পাশে থাকবেন সেটা যদি একটু বলতেন। আমরা সবসময় পাশে আসি, যখন দরকার পড়ে তখন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আমাদের দরকার পড়ে, আমরা সবসময় ওনাদের পাশে আসি, থাকবো। পাহাড়পুর অঞ্চলের গোশালাতে আমরা আজকে আসছি। 114 গোমাতার পূজা যে করতে হয় সেই জন্য আজকে আমাদের এখানে আসা। আমাদের গোমাতা পূজা এই কারণেই করা প্রয়োজন যে আমি আগেই বলছি, মায়ের দুধের পরেই আমাদের গোমাতার দুধ আমরা সবাই সেবন করি। কারণ ওই গোমাতার দুধ খেয়েই আমরা অনেকেই বড়, যে সমাজ থেকেই আসুক না কেন, সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই কিন্তু দুধ পান করে। তাই আমি আবেদন করব যে অকারণে নির্দয়ভাবে যেন কোনো গো হত্যা না হয়, সেই কারণে আমি আবেদন রাখব যে আগামী দিন যে আমাদের রাজ্যের যে আইন বা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে 14 বা 15 বৎসরের ঊর্ধ্বে যেগুলো থাকবে আর কি, সেখান থেকে যদি তারা কিছু করে, সে ব্যাপারে আইন মোতাবেক যদি করে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। অযথা অকারণে যেন গো হত্যা না হয়, সেদিকে আগামী দিন আমি জনগণকে বলবো দেখার জন্য। আমরাও তার দিকেই থাকব, সরকারও তার পাশেই থাকবে। বলছি এই যে পরিকাঠামো কেমন দেখলেন গোশালার, এবং গোশালার পরিকাঠামো আরও ভালো করার দরকার। ওনারা যে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে যেটুকু করেছেন, তাতে আমি ওনাদেরকে সকলকে আমি ধন্যবাদ দেই। যদি সরকারি কোনো সুযোগ সুবিধা আসে, আমরা ওনাদের সাথে সহমত হয়ে যদি আরও কিছু উন্নয়ন করতে হয়, সেই ব্যাপারে আমরা একমত হয়ে কাজটা করব। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন প্রাণী বন্ধু বিনয় দাস। ক্ষতিপূরণের দাবিতে সরব সহকর্মীরা। জলপাইগুড়িতে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাণী বন্ধু বিনয় কুমার দাসের। শনিবার প্রাণী চিকিৎসা কেন্দ্রে কাজ করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে মৃতদেহ নিতে এসে সহকর্মীরা গভীর ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন রাজ্যের প্রাণী বন্ধুরা। সহকর্মীদের দাবি, রাজ্যে প্রায় 13,000-এর বেশি প্রাণীবন্ধু প্রাণী চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকলেও গত 6 মাস ধরে তারা নিয়মিত প্রাপ্য ভাতা বা পারিশ্রমিক পাচ্ছেন না। এই আর্থিক অনিশ্চয়তা ও মানসিক চাপই বিনয় কুমার দাসের মৃত্যুর অন্যতম কারণ বলে দাবি করেছেন সহকর্মীরা। তারা মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ এবং দ্রুত বকেয়া পরিশোধের দাবি জানিয়েছেন। পাশাপাশি বর্তমান সরকারের কাছে প্রাণী বন্ধুদের কাজের নিরাপত্তা, আর্থিক স্থিতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আবেদনও জানানো হয়েছে। যে গতকাল আমাদের এই একজন সহকর্মী বিনয় কুমার দাস ঘুঘুডাঙ্গা এবিএসসির প্রাণী বন্ধু ফার্মাসিতে কথা বলতে বলতে, ঠিক আছে, তিনি স্ট্রোক করেছেন। যদিও তার এই স্ট্রোকের কারণ হিসেবে আমরা যেটা জানতে পেরেছি যে বিগত 6 মাস থেকে আমাদের সারা রাজ্যে 13,000 প্রাণী বন্ধু, প্রাণীসেবী, প্রাণীমিত্র, মৈত্রী ইনসেন্টিভ পাচ্ছে না, বকেয়া রয়েছে।
একটা আর্থিক সংকট ছিল এবং তার মধ্যে ডিপার্টমেন্টের কন্টিনিউ যে বিভিন্ন ধরনের অ্যানিম্যাল ভ্যাকসিন, এই ভ্যাকসিন করার যে চাপ, এই চাপের কারণে উনি গতকাল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং সদর হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আমরা আজকে তার জন্য এখানে ছুটে এসেছি তাদের শোকাহত হৃদয় নিয়ে, কারণ আমরা যারা এই প্রাণী সম্পদ দপ্তরের অধীনে কাজ করি, আমাদের নির্দিষ্ট একটা পয়েন্ট ক্যারি আউট না করলে আমরা যে ন্যূনতম 5,500 টাকা ইনসেন্টিভ পাই সেটাও আমরা পাই না, এবং এই পয়েন্টটা অনেকটাই ব্লক প্রাণী সম্পদ আধিকারিকের উপরে নির্ভর করে। এক কথা কৃতদাস প্রথা। বিগত সরকারের সময় আমরা বহুবার আন্দোলন করতে গিয়ে কলকাতার লালবাজার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছি, কিন্তু আমরা আমাদের যে দাবি সে দাবি আদায় করতে পারিনি। বর্তমানে আমাদের রাজ্যে যে নতুন সরকার এসেছেন এবং এই রাজ্য সরকার আসার আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের ঘোষণা করেছিলেন যে যদি শাসন ক্ষমতা ওনারা আসেন তাহলে রাজ্যের যে 13,000 প্রাণী সম্পদ দপ্তরের কর্মী রয়েছেন, প্রাণীবন্ধু, প্রাণীসেবী, প্রাণীমিত্রা, তাদেরকে তিনি সম্মানজনক একটা বেতন কাঠামো চালু করে দেবেন। আমরা নতুন সরকারের মাননীয় প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত দিলীপ ঘোষ মহাশয় এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীযুক্ত শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আপনাদের মাধ্যমে এই আবেদন রাখব যে রাজ্যে আমরা যারা এই 14,000 বা 13,000 প্রাণীবন্ধু, প্রাণীসেবী, প্রাণীমিত্রা, মৈত্রী রয়েছি, আমরা দিনরাত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে কাজ করে যাচ্ছি, অথচ আমাদের একটা পয়েন্ট নামক প্রথার মাধ্যমে আমাদের দাসত্ব জীবন অতিবাহিত করতে হচ্ছে। নতুন সরকারের কাছে আমরা এটা আশা রাখবো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে এই দাসত্ব প্রথা থেকে মুক্তি দিয়ে আমাদের সম্মানজনক একটা বেতন পরিকাঠামো এবং একটা জীবন বীমা যদি চালু করে আমাদের, তাহলে সকলের পক্ষে খুব ভালো হয় এবং আমরা আশা রাখছি এই সরকার এটা করবে। ঠিক আছে না, আমরা অবশ্যই এই বিনয় কুমার দাসের অ্যাকচুয়ালি একটা LIC চালু আছে, জানি না সেটা কি অবস্থায় রয়েছে। আমরা প্রাণী সম্পদ যে দপ্তর আছে জলপাইগুড়ি জেলা উপ অধিকর্তা মহাশয়ের কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখব, কারণ যেহেতু আমরা যারা প্রাণীবন্ধু, প্রাণীসেবী, প্রাণীমিত্রা রয়েছি, আমাদের নির্দিষ্ট কোনো জীবন বীমা নেই। বিগত যারা 28 বছর বা 30 বছর থেকে কাজ করছেন যে সমস্ত প্রাণীবন্ধু, তাদের ক্ষেত্রেও একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই LICটা চালু রয়েছে। এক্ষেত্রে বিনয় কুমার রায়ের LICর কী পরিস্থিতি আমাদের জানা নেই। তার পরিবারের এক কন্যা এবং তার স্ত্রীকে রেখে তিনি গতকাল চলে গেছেন। আমরা অবশ্যই আমাদের প্রাণী উপ অধিকর্তা জলপাইগুড়ির কাছে এই আবেদন রাখবো আপনাদের মাধ্যমে, যাতে বিনয় কুমার রায় যে পরিবার সেই LICর যে সেটা পায়, তার প্রয়োজনীয় ব্যবস্থা করবে, এই আশা আমরা রাখি। পিনাকি শিলের রিপোর্ট, এবি নিউজ। ময়নাগুড়িতে তৃণমূল নেতা পাপন চাকলাদার গ্রেপ্তারের পর তাঁর স্ত্রী কাকলি চাকলাদারও এবারে পুলিশের জালে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে আর্থিক দুর্নীতি, মারধর, জমি দখল সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা পাপন চাকলাদারকে গ্রেফতার করে পুলিশ। স্বামী বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রবিবার স্বাস্থ্য বিভাগের কর্মী তথা পাপন চাকলাদারের স্ত্রী কাকলিকেও গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পাপনের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। তদন্তে নেমে শনিবার রাত্রে তাকে গ্রেপ্তার করা হয়। এরপরেই তদন্তের সূত্র ধরে রবিবার কাকলি চাকলাদারকেও আটক করে পুলিশ। ধৃত দুজনকেই জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ময়নাগুড়ি এলাকায় রাজনৈতিকভাবে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পিনাকি শিলের রিপোর্ট। জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে সম্প্রতি একটি ভাইরাল অডিও ক্লিপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এই ক্লিপে একটি ব্যক্তিকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে নেওয়া টাকা খুব শীঘ্রই ফেরত দেওয়ার আশ্বাস দিতে শোনা গিয়েছে বলে দাবি উঠেছে। ভাইরাল হওয়া ওই অডিওতে নাম উঠে এসেছে সুপ্রিয় চন্দের। রাজনৈতিক মহলে পরিচিত এই নেতা অতীতে পশ্চিমবঙ্গের একাধিক শীর্ষ তৃণমূল নেতা নেত্রীর নির্বাচনী সভায় উপস্থিত থেকেছেন বলেও জানা যায়। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিরোধীদের একাংশের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনে কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার।
যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত দলের তরফে বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন দেখার ভাইরাল অডিও এবং ওঠা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা। জানতাম যে বিজ্ঞপ্তি হচ্ছে, এটা অতটা ইয়েও করিনি, যেহেতু মিনাসের সঙ্গে তোমার ভালো সম্পর্ক, হ্যাঁ, সবাই মিলে গ্রুপ সিকিউরিটির চাকরি হয়ে যাবে, তুমি তো বলছিলে তো হয়েই যাবে, হ্যাঁ। এবার তারপরে তো এইখানটা তো আটকা গেল না, আটকায় গেল জন্যই তো আমি এত ঝামেলায় আছি না। আমি তোমার সাথে এই ফোনটা তো আমার মানে একটা বেকার ফোন, তোমার কাছেও আমার কাছেও। যদি ব্যাপারটা না হতো তাহলে আমরা এই সময় ঘুমাইতাম, তাই না? এটা ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, এটা তো আমরা এখন এই মুহূর্তে চেঞ্জ করতে পারবো না। আর সেটা তো আগে হয়েছে, ও কাজ হয় না এরকম না, কাজ হয়েছে, ওইটার ক্ষেত্রে আমাদের সবার ব্যাড লাগ। এটা ঠিক আছে, এটা সমাধান হয়ে যাবে, এটা এমন কিছু বড় কালাঙ্ক না, দেখতে নেওয়া যাবে। টাকা পাবে, আমি প্রথম দিনও বলছি, আজকেও বললাম, মাঝখানেও মানে অজস্রবার বলছি, টাকা সবাই পাবে, হয়তো একটু সময় লাগবে, হয়তো আস্তে ধীরে পাবে। সেটা আস্তে ধীরে হয়ে গেছে, অনেক দিনও হয়ে গেছে, এটাও ঠিক। আমি কথা বলছি, আমি চেষ্টা করছি এর মধ্যে এই মাসের মধ্যে একটা পেমেন্ট করে দেওয়া। চাকরির দাবিতে ফের সরব হলেন জলপাইগুড়ির ল্যান্ড লুজাররা। রবিবার রাজবাড়ী দিঘির পাড়ে এক বৈঠকে তারা অভিযোগ করেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য সরকার তাদের জমি অধিগ্রহণ করলেও প্রতিশ্রুত চাকরি আজও মেলেনি। ল্যান্ড লুজারদের দাবি, জমির বিনিময়ে পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বছরের পর বছর তা কার্যকর হয়নি। বর্তমানে নতুন সরকারের কাছে তারা পুনরায় দাবি জানাতে চান এবং দ্রুত সমস্যার সমাধান আশা করছেন। খুব শীঘ্রই প্রশাসনের বিভিন্ন স্তরে তারা দরবার করবেন বলেও জানানো হয়েছে। তাদের আশা, এবার অন্তত সরকার তাদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে এবং দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে। বৈঠক থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই প্রশাসনের বিভিন্ন স্তরে দরবার করা হবে। এখন দেখার বিষয়, নতুন সরকার এই দাবির প্রতি কতটা গুরুত্ব দেয় এবং ল্যান্ড লুজারদের দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে কী পদক্ষেপ গ্রহণ করে। আমরা এটা রাজবাড়ির এখানে বসেছি, আমরা এখানেই প্রায় মিটিং করি। আমরা বসেছি হচ্ছে, এখন নতুন সরকার এসছে, আগের যেরকম সরকার আমাদের পুরো 15 বছর থেকে বঞ্চিত করে রেখেছিল, এখন আমাদের নতুন সরকারের কাছে আমরা আশাবাদী, আমরা এবার চাকরিটা আশাবাদী পেয়ে যাব। আর আমাদের যেহেতু একটা চাকরির একটা প্রতিশ্রুতি আছে, আমাদের জমি নিয়েছিল, সরকারি খাতে জমি নিয়েছিল এবং ওখানে লেখা ছিল আমাদের আংশিক ক্ষতিপূরণ দিয়ে পরিবারের একজনকে তার যোগ্যতা অনুযায়ী চাকরি দিবে। সেটা আমরা পাইনি, দীর্ঘ বছর থেকে পাইনি। তৃণমূলের আমলে তো পুরোই বঞ্চিত। এখন আমরা নতুন সরকারের কাছে আশাবাদী, আশা করি আমরা এই চাকরিটা পেয়ে যাব। আমাদের বয়স পার হয়ে যাচ্ছে। কোন সরকারের আমলে আপনাদের জমি কাকে দিয়েছিলেন? আমাদের বামফ্রন্ট সরকার আমলে জমি নিয়েছিল, তো 2010 সাল অবধি প্রায় চাকরি হয়ে যাচ্ছিল। তো আমরা তখন থেকেও হয়তো কিছু বঞ্চিত হয়ে আছি, সেই তখন থেকে বামফ্রন্ট আমলের থেকে বঞ্চিত, পরে তৃণমূলের আমল থেকে বঞ্চিত। এখন নতুন সরকার, আমরা আশাবাদী আমরা চাকরিটা এবার পেয়ে যাব। বলছি মানে তৃণমূলের আমলেও তো আপনাদের কিছুজনকে মনে হয় চাকরি দিয়েছে। না, ওইভাবে চাকরিটা হয়নি, ওইভাবে চাকরিটা হয়নি। আমাদের ভ্যাকেন্সিগুলো পুরো ফাঁকা আছে, ল্যান্ড লুজারের ভ্যাকেন্সিগুলো পুরো ফাঁকা আছে। আজকে মোট কতজন এসেছেন এখানে? আমরা 100 জনের মতন আছি। আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আরেকটু বেশি আছে, তো আমরা 100 জনের মতন আছি। হ্যাঁ, পুরো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছি। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। ভোটের পরেও পর্যটক শূন্য ডুয়ার্স, পর্যটকদের আসার আহ্বান ব্যবসায়ীদের। শেষ হয়েছে ভোট পর্ব, নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়ে কাজ শুরু করেছেন ইতিমধ্যেই, করেছেন উত্তরবঙ্গ সফর। তবে তারপরেও ডুয়ার্সে পর্যটকদের ভিড় সেভাবে আশানুরূপ নয়। আর সেই কারণেই এবারে পর্যটকদের ডুয়ার্সে এসে পাহাড়, নদী, জঙ্গল আর বন্যপ্রাণীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার আহ্বান জানাচ্ছেন ব্যবসায়ীরা। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তদের বক্তব্য, ভোটের আগে ডুয়ার্সের পর্যটকদের আনাগোনা অনেকটাই কমে যায়। তাদের আশা ছিল ভোটের ফল প্রকাশের পর আর গ্রীষ্মের ছুটিতে পরিস্থিতির পরিবর্তন হবে, কিন্তু ফল প্রকাশের 15 দিন পেরিয়ে গেলেও এখনও প্রত্যাশিত সংখ্যক পর্যটকের দেখা মিলছে না। এই পরিস্থিতিতে ডুয়ার্সের পর্যটন প্রসারে নতুন সরকারের কাছে বিশেষ ট্রেন চালুর আবেদন তুলেছেন ব্যবসায়ীরা। তাদের মতে পর্যটকদের যাতায়াত আরও সহজ হলে ডুয়ার্সে বাড়বে পর্যটক সংখ্যা। ডুয়ার্সের লাটাগড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, এই সময় যেরকম পর্যটক থাকার কথা বর্তমানে তা নেই। হয়তো ভোট পরবর্তী পরিস্থিতির কারণে বা অতিরিক্ত গরমের জন্য পর্যটকরা আসছেন না। তবে পর্যটকদের আহ্বান, ডুয়ার্সে আসুন আর ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য উপভোগ করুন।
এই সময়টা গ্রীষ্মের বন্ধ, যার ফলে এই সময় অন্যান্য বছর একটু পর্যটক থাকে। এই বছর যেহেতু ভোট সবে মিটলো এবং এখনো সরকার সেভাবে তৈরি হয়নি, যার ফলে পর্যটক খুব একটা যে ভিড় সেরকম কিছু নেই, তবে সামান্য সংখ্যায় পর্যটক আছে এখনো অবধি। আগের তুলনায় কম। আগের তুলনায় কম, অন্যান্য বছরের তুলনায় এবার গ্রীষ্মের ছুটিতে যে হারে পর্যটক আসার কথা সেভাবে কিন্তু পর্যটকের দেখা মিলছে না। কেন, কারণ কি কারণ বলে বলা হয়? এটা ভোট পরবর্তী হিংসার সংখ্যাতে হতে পারে, বা পালাবদল কি একটা ম্যাটার করে? সেটা কিছুটা হয়তো সেটাই একটা কারণ, যার ফলে হয়তো কেউ নিজের এলাকা ছাড়তে চাইছে না। এটাও আমরা মনে হচ্ছে এটাও একটা এই সংখ্যার মধ্যে পড়ে। কি আহ্বান করবেন পর্যটকদের জন্য, কি আহ্বান করবেন? না, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই তো শান্তির পরিবেশ বিরাজ করছে, যার ফলে এই সময়টায় একটা বর্ষা শুরু হবে এবং প্রচণ্ড গ্রিনারি। আমাদের উত্তরবঙ্গের যে পর্যটন টোটালটাই হচ্ছে ফরেস্ট নির্ভর পর্যটন। এখানে এই সময় যেরকম প্রকৃতি সুন্দর হয়ে ওঠে এবং সেই সাথে বন এবং বন্যপ্রাণীর দেখাটাও খুব অতিরিক্ত মাত্রায় পাওয়া যায়, যার ফলে আমরা আহ্বান করব যে যারা এখনো সংখ্যায় বাড়ি ছাড়ছেন না, ঘুরতে বেরোচ্ছেন না, তাদেরকে নির্দ্বিধায় আমাদের এই ডুয়ার্সে ঘুরতে আসার আহ্বান জানাবো। গ্রীষ্মের ছুটি বাড়িয়ে 1 তারিখ, আগামী 1 তারিখ পর্যন্ত করেছে। আপনারা কিছু আশা আরো দেখা যাচ্ছে নতুন করে? হ্যাঁ, এটা একটা পর্যটক আরো ভিড় বেশি দিন ছুটি পাওয়াতে পর্যটকের যে তাদের যে ট্রাভেল স্পেন্ড সেটা বাড়বে, যার ফলে কিন্তু সমস্যা দাঁড়াবে হচ্ছে ট্রেন টিকিটে। এবার আমরা কেন্দ্রীয় সরকার বা রেল মন্ত্রকের কাছে আবেদন জানাবো যাতে স্পেশাল কোনো ট্রেন এই সময় চালু করে, যাতে পর্যটকরা সেই ট্রেন ট্রাভেল করে এই সময়টায় ডুয়ার্সে ঘুরতে আসতে পারে। স্থানীয় বিধায়ক তো এখন রাজ্য সরকারেরই আর কি, যাই তার কাছে কি আবেদন করবে? হ্যাঁ, আমরা পর্যটন মন্ত্রী এবং স্থানীয় এমপি তার কাছে আমরা এই বিষয়ে আবেদন জানাবো খুব শীঘ্রই, যাতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা হয় উত্তরবঙ্গ যেতে। বন্ধ হয়ে পড়েছে চায়ের কারিগর প্রকল্প, আর সেই প্রকল্প পুনরায় চালুর দাবিতে সরব জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সমিতি। বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের উদ্যোগে হ্যান্ডমেড চা তৈরির প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আর ক্ষুদ্র চা চাষিদের নিয়ে শুরু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল প্রক্রিয়াজাত চা তৈরি করে বাড়তি লাভের সুযোগ তৈরি করা। তবে তৎকালীন বিটিও বদলির পরে উদ্যোগটি থমকে যায়। জেলার ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, প্রকল্পটি অত্যন্ত সময় উপযোগী ছিল। বহু মহিলা আর ক্ষুদ্র চা চাষি এখনও জানতে চাইছেন কেন প্রশিক্ষণটি বন্ধ। প্রশাসনের কাছে পুনরায় এই প্রকল্প চালু করার আবেদন জানান তারা। চা শিল্পীদের সঙ্গে যুক্তদের আশা, প্রকল্পটি ফের চালু হলে জেলায় বহু মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। গত মার্চ মাসে আমাদের সদর বিডিও দ্বারা উনি একটা চায়ের কারিগর বলে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর এবং যারা চা বাগানের, বিশেষ করে গ্রামে যে মহিলারা থাকেন যাদের চা বাগান আছে, তাদের হাতমালাই বা হ্যান্ডমেড একটা এক্সোটিক গ্রিন টি বা অর্থোডক্স টি বানানোর জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন, তার নাম ছিল চায়ের কারিগর। এবং আমরা সেখানে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি থেকে তাকে আমরা সর্বাত্মকরণে সাহায্য করেছিলাম। কিন্তু তারপরে আমরা দেখলাম সরকার বদলের পরে বিডিও সাহেবও এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন এবং সেদিনকার উপস্থিত অনেক স্বনির্ভর গোষ্ঠী প্লাস যারা ছোটো ছোটো চা বাগান আছে যারা এসেছিলেন মহিলারা বিশেষত, তারা আমাদের ফোন করে জানতে চাচ্ছেন যে কী হবে এটা। তো আমরা অনুরোধ করছি মানে জেলা প্রশাসনকে বা স্থানীয় বিডিওকে যে এই প্রজেক্টটা যাতে চালু করা যায় আবার, এবং এর ফলে কি হবে, আমাদের জলপাইগুড়ি জেলার একটা ঐতিহ্য বা নাম আছে চায়ে, ডুয়ার্স চায়ে, এবং এই হ্যান্ডমেড টিটার কিন্তু একটা বাজার আছে, বিদেশেও আছে, দেশীয় বাজারে আছে, এবং এটা যদি মহিলারা করে তার কিন্তু এর দামটা একটা বহুগুণে বেড়ে যায় আমরা দেখেছি। ইতিমধ্যে আমরা 4-5 জায়গায় আমরা এই ধরনের প্রজেক্ট চালাচ্ছি। তো আমাদের অনুরোধ যে জেলা প্রশাসন, আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনকে জানাতে চাই, বা আমরা নতুন ডিএম সাহেবের সাথে দেখা করে এই পরিকল্পনাটা বলবো। তাতে আমার মনে হয় যে গ্রামে আমাদের, বিশেষ করে জলপাইগুড়ি জেলার এই 7টি ব্লকের বিভিন্ন গ্রামে যদি বিশেষ করে চা চাষি ভাইদের যারা সহধর্মিণী আছেন তারা যদি এই কাজটা করতে পারেন, হাতেমালা এক্সোটিক হ্যান্ডমেড হ্যান্ডক্রাফটেড টি যাকে বলে যদি বানাতে পারেন, তাহলে আমার মনে হয় তাদের একটা আর্থিক সমৃদ্ধি ঘটবে
এবং আমাদের এই গ্রামাঞ্চলে কিন্তু একটা নতুন এই যে একটা হ্যান্ডমেড টি বা হ্যান্ডক্রাফটেড টির কিন্তু একটা নতুন জোয়ার আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ইস্ট বেঙ্গল ক্লাবের আইএসএল এবং আইডব্লিউএল এর চ্যাম্পিয়ন হবার আনন্দকে সামনে রেখে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল সমর্থকদের বর্ণাঢ্য মিছিল। রবিবার সন্ধ্যাবেলায় শহরের সমাজপাড়া এলাকা থেকে এই কর্মসূচির আয়োজন করে ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব জলপাইগুড়ি। এদিন লাল হলুদ পতাকা, ক্লাবের স্লোগান আর হাতে জ্বলন্ত মশাল নিয়ে বিপুল সংখ্যক সমর্থক মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রম করে, যার ফলে গোটা এলাকা জুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়। ক্লাব সূত্রে খবর, ইস্ট বেঙ্গল ক্লাবের সাফল্য এবং ভবিষ্যতে আরও অনেক ট্রফি জয়ের স্বপ্নকে সামনে রেখেই এই বিশেষ মশাল মিছিলের আয়োজন। সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ আর ক্লাব প্রেমে এদিন কর্মসূচি হয়ে উঠল অত্যন্ত নজরকাড়া। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের পঞ্চম দিনের খেলায় রবিবার টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ড্র ফলাফল হয় নেতাজি মডার্ন ক্লাব ও জেওয়াইএমএ ক্লাবের ম্যাচে। খেলাটি অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে। উল্লেখ্য, গত 17 মে থেকে শুরু হওয়া এই লিগ প্রতিযোগিতা আগামী 26 জুন পর্যন্ত চলবে। প্রত্যেক দিনই স্টেডিয়ামে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ফুটবল প্রেমীদের। রবিবার ম্যাচে নেতাজি মডার্ন ক্লাবের হয়ে একটি গোল করেন শিবা রাউত আর দীপঙ্কর রায়। অপরদিকে জেওয়াইএমের হয়ে গোল করেন প্রসেনজিৎ রায় আর সুন্দর ওরাও। নির্ধারিত সময় শেষে ম্যাচের ফলাফল 2-2-তে ড্র হয়। এদিন জেওয়াইএমের ফুটবলার রোশন ছেত্রীকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের সদর ইউনিটের পক্ষ থেকে তাকে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি প্রদান করা হয়, এমনটাই জানানো হয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ফের বাইসনের তাণ্ডব ধূপগুড়িতে, চাঞ্চল্য এলাকা জুড়ে। ময়নাগুড়িতে তৃণমূল নেতা পাপন চাকলাদার গ্রেফতারের পর স্ত্রী কাকলি চাকলাদারও পুলিশের জালে। কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন রানী বন্ধু বিনয় দাস, ক্ষতিপূরণের দাবিতে সড়ক সহকর্মীরা। জলপাইগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগে উত্তেজনাপূর্ণ ড্র, নজর কাড়লেন রোশন ছেত্রী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।